হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এই বছর 2025 সালের দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে ঈদের বোনাস ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা, ঈদের বোনাস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি স্থায়ী চুক্তিভিত্তিক এবং সব ধরনের সেক্টরের কর্মীদের জন্য এবার অবশেষে ঈদের বোনাস ঘোষণা করা হয়েছে। কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, এবং পুজোর বোনাসও ঘোষণা করা হচ্ছে এবছর। গত বছর পুজোর বোনাস এবং ঈদের বোনাস একসাথেই ঘোষণা করা হয়েছিল। কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মচারীরা ঈদের আগে সেই বোনাস পেতেন, এবং হিন্দু সম্প্রদায়ের অন্যান্য ধর্মের সম্প্রদায়ের ব্যক্তিরা পুজোর আগে সেই বোনাস পেয়ে থাকেন। অবশেষে এবার কোন কোন কর্মচারীদের ঠিক কত টাকা করে এই বোনাস দেওয়া হচ্ছে এবং নবান্নের তরফ থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে গতকালই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এই বিজ্ঞপ্তিতে কি কি ডিটেলসে বলা হয়েছে, কবে বোনাসের টাকা ঢুকবে, কত টাকা করে পাওয়া যাবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, এবছরও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চুক্তিভিত্তিক বিশেষ করে আইসিডিএস, আশা, ভিআরপি তারাও কি বোনাস পাবেন, বোনাস পেলে কত টাকা তারা পাবেন, কবে থেকে ঢুকবে, অন্যান্য সেক্টরের কর্মচারীদের কেমন টাকা দেওয়া হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই দেখতে থাকুন, আসছি বিস্তারিত খবরে। প্রথমত জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ঘোষণা করে। 2024 সালে সর্বোচ্চ বোনাসের পরিমাণ ছিল 6,000 টাকা ডব্লিউপে অনুযায়ী, এবং 25 সালে অর্থাৎ 2025 সালের জন্যও একই পরিমাণ বোনাস দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এবার অফিসিয়াল এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমত বন্ধুরা, প্রথমে এই যে বোনাস যারা পায়, কোন কর্মচারীরা পাবে দেখুন। স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে দেখুন, যাদের মাসিক বেতন 37,000 টাকার কম তারা বোনাসের জন্য যোগ্য থাকে। এই বোনাসের হচ্ছে কিছু শর্তাবলী। তারপর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে যারা গত আর্থিক বছরে অন্তত 120 দিন কাজ করেছেন তারা বোনাসের জন্য যোগ্য। এছাড়া কর্মচারীদের জন্য আরো বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এই নোটিশে। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বোনাসের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি দেখুন, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেকোরেট অফ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং। দেখুন, খাগড়ি ভবন, B7 অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, কলকাতা। অর্থাৎ কলকাতা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কলকাতা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ নবান্ন থেকে। দেখুন, বলা হয়েছে নোটিশ ফর অনলাইন সাবমিশন অফ ঈদ বোনাস সাবজেক্টে বলা হয়েছে, এবং এক্সট্রা যে বিস্তারিত তথ্য, রিকুইজিশন অফ ভিটিসিস টিচার্স অর্থাৎ শিক্ষক মণ্ডলী, ইনস্ট্রাক্টরস থ্রু দ্য IOSMS পোর্টাল, অর্থাৎ IOMSS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মারফত এখানে আবেদন করা হচ্ছে, এবং আবেদনের মারফত সেই অ্যাপ্রুভ হলে তারপর সেই বোনাস দেওয়া হচ্ছে। দেখুন কবে থেকে বোনাস পাওয়া যাবে। সর্বপ্রথম আমরা জানিয়ে রাখি, এই নোটিশটি যদিও 5 মার্চ প্রকাশিত হয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 5/3/2025, এবং সেই অনুযায়ী এই বোনাসের এখানে কী বলা হয়েছে, তারপরে হেড অফ দি অল দি রানিং অ্যান্ড অ্যাফিলিয়েটেড গ্র্যান্টি অফ ভিটিসিস AY 2024-25 আর রিকোয়েস্টেড টু সাবমিট রিকগনিশন for Eid bonus of teachers instructor through IOMS portal as per the following schedule। অর্থাৎ কবে এই বোনাস দেওয়া হবে এই বিস্তারিত পিরিয়ড বা তারিখ দেওয়া হয়েছে। দেখুন, প্রথমত সিরিয়াল নম্বর 1 দেওয়া হয়েছে সাবমিশন অফ অনলাইন ঈদ বোনাস রিকুইজিশনস বাই, দেখুন, হল অফ দি গ্র্যান্টি অ্যান্ড অ্যাফিলিয়েটেড ভিটিসিস। পিরিয়ড হয়েছে আপনার দেখুন 7/3/2025 থেকে 17/3/2025 এর মাধ্যমে সাবমিশন করা হবে ঈদের বোনাসের জন্য অনলাইন মারফত। তারপর দেখুন বলা হয়েছে সেকেন্ড নম্বরে ফরওয়ার্ড অনলাইন ঈদ বোনাস রিকুইজিশন অফ টিচার্স ইনস্ট্রাক্টর বাই রেসপেক্টিভ নোডাল পলিটেকনিক টু রিজনাল অফিস। এরপর অনলাইন সাবমিশন হওয়ার পর সেটা ফরওয়ার্ড হয়ে কোথায় যাবে, পলিটেকনিক থেকে অর্থাৎ রিজনাল অফিস যাবে। নোডাল রিজনাল অফিস থেকে দেখুন রিজনাল অফিসে কবে যাবে, 18/3/2025। এবং এর পরবর্তী স্টেপ যেটা হচ্ছে থার্ড নম্বর স্টেপে কী হবে, ফরওয়ার্ড অনলাইন ঈদ বোনাস রিকুইজিশন অফ টিচার্স ইনস্ট্রাক্টর বাই রেসপেক্টিভ
রিজনাল অফিস টু ডিভিইটি। তারপরে দেখুন এই ঈদের বোনাস 19 তারিখের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, 19/3/2025। দেখুন হাউএভার নোডাল অফিসার্স আর নট ইনক্লুডেড, IOMS আর রিকোয়েস্টেড টু তারপর ডিসবার্স দ্য অ্যাডমিশন অফ ঈদ বোনাস অ্যামাউন্ট ডিস্টারবেন্স শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফলোয়িং শিডিউল। দেখুন বন্ধুরা, এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে সেই সিগনেচারও রয়েছে স্পষ্টভাবে, ডাইরেক্টরেট এবং ভোকেশনাল এডুকেশন ট্রেনিং। তারপরে দেখুন বলা হয়েছে কপি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন এক্সট্রা, অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 19 তারিখের পর থেকে এই বোনাস ঢুকে যাবে। কিন্তু এই নোটিশে বিস্তারিতভাবে তেমনটা বলা নেই যে কত টাকা করে অ্যাকচুয়াল সেই বোনাস ঢুকবে এবং কোন কোন কর্মচারীদের কথা যদি বলা হয়েছে এখানে, সেটা বিস্তারিতভাবে এই নোটিশে আপাতত দেওয়া হয়নি। আপাতত এই বোনাস ফরওয়ার্ড হচ্ছে, ফরওয়ার্ড হওয়ার পর অনলাইন সাবমিশনের পর 19 তারিখের পর স্পষ্ট হয়ে যাবে, 19 তারিখের পর স্পষ্ট হয়ে যাবে কোন কোন কর্মচারীরা ঠিক কত টাকা করে এই বোনাস পাচ্ছেন ঈদের বোনাসের জন্য। এবং সরকারি যেসব হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই সবার কি একসাথে ঘোষণা করা হবে, নাকি মুসলিম সম্প্রদায় শুধু ঈদের আগে এই বোনাস ঘোষণা করা হচ্ছে? বিগত বছর আমরা দেখেছিলাম যে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের জন্য একসাথে সেই বোনাস ঘোষণা করা হয়েছিল এবং ঈদের আগে মুসলিম সম্প্রদায় এবং পুজোর আগে হিন্দু সম্প্রদায়ের কর্মচারীরা এই বোনাস পেয়ে যেতেন। এবং এখানে যেহেতু বলা হয়েছে, দেখুন হাউএভার নোডাল অফিসার্স আর নট ইনক্লুডেড ইন IOMS আর রিকোয়েস্টেড টু ডিসবার্স দ্য অ্যাডমিসিবল ঈদ বোনাস অ্যামাউন্ট ডিস্টারবেন্স শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল। দেখুন ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসবের আগে এই বোনাস ক্রেডিট করে দেওয়া হবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। ঈদ উল ফিত্র, দেখুন ঈদ উল ফিত্র অর্থাৎ যে ঈদ আসছে, এই রমজান মাস চলছে, এই রমজান মাসের পরে যে ঈদ আসছে আগামী ঈদ, সেই ঈদ উল ফিত্র বলা হয় এই ঈদকে। তো সেই ঈদের জন্য যেসব কর্মচারীরা এলিজিবল রয়েছে তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে, অর্থাৎ এই বোনাসের টাকা ঢুকে যাবে। তারপর দেখুন বলা হচ্ছে নো ডিড টু সেন্ড হার্ড কপি গ্র্যান্টেড আফটার সাবমিশন ঈদ রিকুইজিশন থ্রু IOMS পোর্টাল। IOMS পোর্টালের মাধ্যমে এটা করা হচ্ছে বিস্তারিতভাবে। দেখুন মেম্বার ডাইরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল, যিনি অফিসার রয়েছেন, ডাইরেক্টর রয়েছেন, তার এখানে সিগনেচার স্পষ্টভাবে দেওয়া রয়েছে। আর এই কপি ফরওয়ার্ডেড টু ইনফরমেশন টু, কাকে ফরওয়ার্ড করা হয়েছে? ডিস্ট্রিক্ট অফিসার অফ 06 রিজনাল অফিসার্স আন্ডার DVE অ্যান্ড TWB। তারপরে দেখুন প্রিন্সিপাল PIC, নোডাল অফিসার্স 20 নোডাল পলিটেকনিক। তারপর দেখুন হেড অফ দি ভিসিট রিকোয়েস্টেড টু ভিউ নোটিস এক্সট্রা, অর্থাৎ বিস্তারিত তো এইসব আমাদের এখনও জানার দরকার নেই। আপাতত আপনারা জেনে রাখুন 19 তারিখের পরে এই বোনাসের টাকা ঢুকে যাবে। কোন কোন কর্মচারীদের জন্য এই অ্যাকচুয়াল বোনাস ঢুকছে, স্থায়ী কর্মচারীদের জন্য কত, এবং চুক্তিভিত্তিক যেমন ICDS আশা, BRP থেকে শুরু করে অন্যান্য সেক্টরে PHE, ICT কম্পিউটার থেকে শুরু করে SS, KMSK, প্যারা টিচার, ভোকেশনাল টিচার, তাছাড়া ক্যাজুয়াল ওয়ার্কার এবং অন্যান্য যেসব কর্মী রয়েছেন চুক্তিভিত্তিক, তাদের কি বেতন দেওয়া হচ্ছে, অর্থাৎ এই বোনাস দেওয়া হচ্ছে, দেওয়া হলে ঠিক কত টাকা দেওয়া হবে সেটা আপনারা 18-15 তারিখের পরে স্পষ্টভাবে হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের আপডেট দিয়ে দেবো এবং আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও আকারে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।